কি অপরাধটা কি করেছি যে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। শেখ হাসিনা আর ভারতে যে হরিহর আত্মা সেটা অজানা নয় কারো কাছেই। আর বন্ধুত্বের বৃত্তটা যদি আরও খানিকটা ছোট করে আনা হয় তাহলে তার কেন্দ্রে থাকবেন হাসিনা আর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্শ্ববর্তী দেশটিতে বসে পতিত এই সাবেক প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে রেখেছেন একের পর এক বিতর্কিত আর উস্কানিমূলক বক্তব্য, দিয়েছেন দেশকে অস্থিতিশীল করার সূক্ষ্ম ও সুস্পষ্ট ইশারা। হাসিনাকে এসব মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিয়ে কথা বলেছিলেন মোদির সাথেও, যেখানে খুব স্বাভাবিকভাবেই মোদি জানিয়ে দিলেন হাসিনাকে চুপ করাতে পারবেন না তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের চুম্বক অংশই তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল আমার। তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি, ঠিক আছে, যদি আপনি শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এই জন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। এর জবাবে মোদি জানান, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। মোদি বলেন, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। গত ৫ আগস্টের পর থেকে ভারতেই আছেন পলাতক শেখ হাসিনা। মোদির সার্টিফিকেট আর প্রেসক্রিপশনেই হয়তো সেখান থেকে দিয়ে যাচ্ছেন একের পর এক মিথ্যা বাতেলা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।